হ্যালো বন্ধুরা, আজকের প্রাচীন ভারতের ঐতিহ্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। এটি বর্তমান বিহার রাজ্যের নালন্দা জেলায় অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। এটি প্রায় 427 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত, যেখানে ছাত্ররা আবাসিক পরিবেশে শিক্ষা গ্রহণ করত। এটি বৌদ্ধ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিশ্ববিদ্যালয়টি একটি বিশাল গ্রন্থাগার ছিল, যেখানে 10,000 পুঁথি সংরক্ষিত ছিল। ধারণা করা হয় যে এখানে 2000 শিক্ষক এবং 10,000 ছাত্র ছিল। এই বিশ্ববিদ্যালয়ে চীন, কোরিয়া, জাপান, তিব্বত, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো দূরবর্তী স্থান থেকে পণ্ডিতদের আকর্ষণ করেছিল। এখানে বৌদ্ধ দর্শন, ব্যাকরণ, চিকিৎসা, যুক্তিবিদ্যা, গণিত সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো। বিশ্ববিদ্যালয়টির দ্বাদশ শতাব্দীর শেষ পর্যন্ত 800 বছরের বেশি সময় ধরে সমৃদ্ধ ছিল। 1200 খ্রিস্টাব্দের দিকে বখতিয়ার খলজির আক্রমণে এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। এইসব স্মৃতির মধ্য দিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতীয় জ্ঞানচর্চার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, যা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছুই শিখতে পারবে এবং জানতে পারবে। যাই হোক, আমরা এসেছি নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে। আমরা ঘুরতে এসেছিলাম রাজগীর, তো আজকে চলে যেতাম। তো আজকে লাস্ট দিন একবার ঘুরে নিলাম যে কেমন লাগে। কিন্তু এখানে এসে যে একটা ফিল হচ্ছে না ভেতর থেকে, মানে ঘুরতে এসেছে একটা তো এনজয়মেন্ট আছে, কিন্তু যে একটা মানে মনোভাবটা একটু দুঃখিত। কারণ যে এত সুন্দর একটা ইউনিভার্সিটি ছিল অত বছর আগে, সেটা এখন পুরো ধ্বংস। এমনকি যদি এটা থাকতো আজকালের মধ্যে, তো ভারত এখন বিশ্ব মানে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 থাকতো একদম। তখন কত নানা বই, কত নানা পুঁথি, যেখানে ঔষধ সংক্রান্ত বিদ্যা অনেক কিছু লেখা ছিল। এমনকি বখতিয়ার খলজি যে এসেছিল, এটা ধ্বংস করেছিল যিনি, ওনারও কিছু একটা শরীর খারাপ হয়েছিল, বাট সে অনেক জায়গায় অনেক কিছু দেখিয়েছিল কিন্তু কোনোভাবে সুস্থ হয়নি। এবং শেষে সে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং বলেছিল যে আমি কোনো ওষুধ ফলা খেতে পারবো না, কিন্তু আমার এই যে রোগ হয়েছে ওটা ঠিক করে দিতে হবে। তো তার কথা অনুসারেই তাকে একটা বই দেওয়া হয়েছিল। তো বইয়ের মধ্যে ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, বইয়ের পাতার মধ্যে গুঁড়ো, এবং তাকে বলা হয়নি যে এই বইয়ের পাতায় ওষুধ আছে। বন্ধুরা, ভিডিওটাতে যতটা সম্ভব আসল ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।